হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কন্টেন্টে যে যে কনসেপ্ট আমরা পড়াবো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায় থেকে, সেই কন্টেন্টগুলো আমরা একটু চেক করে দেখো। যে যে কনসেপ্টগুলো আমরা আমাদের আজকের ক্লাসে শিখাবো তার মধ্যে আমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু আমি তোমাদের সাথে ডিসকাস করি। একটু লক্ষ্য করি সবাই। আচ্ছা, একটু লক্ষ্য করি, তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক পার্টটা আমাদের সকল ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অলওয়েজ অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক হিসেবে থাকে। সো সেই ইম্পর্টেন্ট টপিক ম্যাট্রিক্স এর নির্ণায়ক, এই পার্টে আমাদের যে যে পার্ট থেকে ভর্তি পরীক্ষার কোশ্চেন্সগুলো বিগত প্রতি বছরই আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, সার্ভে টেবিলটা দেখাচ্ছি। আর এই জায়গায় অ্যাটলিস্ট এটা শিওর থাকো যে মিনিমাম একটা এমসিকিউ তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় পাবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে মিনিমাম একটা এমসিকিউ তো বললাম, দুইটাও মাঝে মধ্যে আসে, যে ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ আসে, নির্ণায়ক থেকে একটা এমসিকিউ আসে। ওকে, তো আমি তোমাদেরকে একটু সার্ভে টেবিলটা চেক করে দেখাচ্ছি। দেখো, তো সার্ভে টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল যেটা এখানে হাইলাইট করা আছে, যে তোমাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য এখানে চেক লিস্ট দেওয়া আছে যে কোন অংশ আমাদের ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন অংশ ভর্তি পরীক্ষার জন্য কম ইম্পর্টেন্ট। ওকে, তো সেই হিসেবে আমাদের ম্যাট্রিক্স পার্টে ম্যাট্রিক্স পার্টে যে 5টা কনসেপ্ট থেকে ম্যাক্সিমাম টাইমে ভর্তি পরীক্ষার কোশ্চেন্সগুলো আসে, সেই 5টা টাইপের মধ্যে ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ, ক্লাসিফিকেশনস অফ ম্যাট্রিক্স, যেটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, যেখান থেকে রিটেনের জন্য আসবে না কিন্তু এমসিকিউর জন্য আসবে। বিগত অনেক বছর ধরে এই ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসে এবং এখানে মোটামুটি পার্সেন্টেজ দেওয়া আছে, এবং ম্যাট্রিক্সের জন্য এমসিকিউ এই পার্ট থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সমতা থেকে কম আসলেও ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স যে কনসেপ্টটা ছিল আমাদের বইয়ের মধ্যে, সেই কনসেপ্ট থেকে ভর্তি পরীক্ষা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং লাস্টে অনুবন্ধী বা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের যে কনসেপ্ট, ঠিক আছে, তো সেই বিপরীত ম্যাট্রিক্স এই কনসেপ্টটাও আমাদের ভর্তি পরীক্ষার জন্য লাগবে, কনসেপ্ট 5। আর নির্ণায়ক পার্টে আমাদের নির্ণায়কের মান নির্ণয়, কনসেপ্ট 3, এটা থেকে আমাদের কোশ্চেন্স কম বেশি ভর্তি পরীক্ষাগুলোতে আসে, সেটা আমাদেরকে শিখে রাখতে হবে। এবং তার সাথে সহগুণকের কনসেপ্টটা কম আসে কিন্তু আমাদের বার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা মোটামুটি কম বেশি নির্ণায়কের মান নির্ণয় এই প্যাটার্নটা জানো, কম বেশি সবাই এই জিনিসটা শিখছো যে নির্ণায়কের মান নির্ণয় কিভাবে করা লাগে। তো সেই হিসেবে এখানে আমরা একটা কোশ্চেন নিলাম। ওকে, যে এই কোশ্চেনটা দেখে একটু ভয়ঙ্কর মনে হইলেও আসলে এটা ভয়ঙ্কর না, খুব সহজ কোশ্চেন, এবং এটা ভর্তি পরীক্ষায় আসছে, কোনো না কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা রিসেন্টলি আসছিল, প্রিভিয়াসলি আসছিল। সো এই কোশ্চেনটা জন্য পিক করা হয়েছে, এবং এই কোশ্চেনটা সলভের মাধ্যমে আমরা নির্ণায়কের মান নির্ণয়ের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টে হচ্ছে যে কোনো স্ট্রাকচার দেওয়া থাকলে আমরা যেন কনফিউজ না হয়ে যাই, যেন অ্যাটলিস্ট বুঝি যে অঙ্কটা যে কোনো না কোনো ওয়ে ডেফিনেটলি আছে, এত কঠিন না, এটা যেন মোটামুটি মাথায় কাজ করে, সেটার জন্য এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। আচ্ছা, সো এই কোয়েশ্চেনের মধ্যে আমরা নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে একটা বেসিক নিয়ম তোমাদেরকে শিখাইছিলাম, বা তোমরা সবাই জানো যে যেই রো অথবা যেই কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য থাকবে সেই রো অথবা সেই কলাম ধরে তোমাকে বিস্তার করতে হবে। এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো, তাই না? তো এই যে নির্ণায়কটা রাখা আছে, এই নির্ণায়কের একটু চেক করে দেখো, এই যে চেক করে দেখো আমাদের কলাম 3, এই কলাম 3-তে সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে, তাই না? কলাম 3-তে সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে। সো যেহেতু কলাম 3-তে সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে, তো কলাম 3 বরাবর আমাকে কি করতে হবে? বিস্তার করতে হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, আমরা লিখবো যে C3 বরাবর বিস্তার করে কলাম 3 বরাবর বিস্তার করে। সো কলাম 3 এর ক্ষেত্রে দেখো, এই 0-র জন্য 0 হয়ে যাবে, এই 0-র জন্য 0, এই 0-র জন্য 0, তারপর থাকে 1, তাই না? এই যে 1 আসে, তো এবার হিসাব মিলাও যে প্লাস মাইনাস, এই 1 এর চিহ্ন রীতি কি আসতেছে? মাইনাস আসতেছে, তাই না? তাহলে এই যে আমাদের শর্তে মাইনাস নিতে হবে, তারপর 1 এর রো কলাম বাদ যাবে, তাই না? 1 এর রো এবং কলাম বাদ যাবে, বাদ গেলে যেগুলো থাকে সেগুলো তোমাকে লিখতে হবে, তাই না? তো সেগুলো যদি তুমি লিখে দাও, দেখো কি থাকে, 3 0 0 0, তারপর দেখো 0 2
-1 -1, তারপর দেখো -2 0 5 3, দেন 4 0 -3 2। এই যে ডাটাটা আসলো, এই ডাটার কেসও একটু চেক করো। এখানেও সেম লজিক আমরা অ্যাপ্লাই করব, যে এই রো বা যে কলাম বরাবর সর্বোচ্চ সংখ্যক শূন্য থাকবে সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে এই কেসে একটু মিলাই, দেখো আমাদের এই যে কলাম 1, এই কলাম 1 বরাবর সর্বোচ্চ সংখ্যক শূন্য আছে, তার মানে তোমাকে পরের পার্টে কলাম 1 বরাবর বিস্তার করতে হবে। ঠিক আছে, কলাম 1 বরাবর বিস্তার করতে হবে, এবং এই ক্ষেত্রে তুমি 3 পাবা। 3 চিহ্নরীতি ডেফিনেটলি আমরা জানি প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়, তাই না, নির্ণয়কের চিহ্নরীতি। সো সেক্ষেত্রে প্রথম কেসে এখানে প্লাসই নিতে হবে। তাহলে লাইনটা যেটা এখানে আসবে, সবাই একটু মিলাও, যে -1 × 3, তাই না, -1 × 3 অফ 3 এর রো কলাম বাদ যাবে, তাই না, রো কলাম বাদ যাবে, থাকতেছে এই কয়টা এলিমেন্ট। ওকে, তো এই কেসে আমি তোমাদের এটার সাথে একটা শর্টকাট দিয়ে দিব, তোমাদের কাছে একেবারেই কঠিন মনে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে এর মধ্যে যদি কেউ পারো অঙ্কের অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দাও, আমি সলভ করতে করতে। আচ্ছা, ওকে, 0 -3 2। আচ্ছা, এইটা চলে আসলো, তাই না। এখন এইটা চলে আসার পর এখন আবার দেখো রো 1 বরাবর সর্বোচ্চ সংখ্যক 0 আসে। সো তোমাকে রো 1 বরাবর বিস্তার করতে হবে, তাই না, যে রো 1 বরাবর বিস্তার করে। এটা আমাদের ভর্তি পরীক্ষার লিখিত কোশ্চেনের জন্য আমি করাচ্ছি আসলে। তো তাহলে এখানে 2 যাবে, তাই না, বলো 2 যাবে। সো সেই কেসে 2 এর রো এবং কলাম বাদ যাবে, তাই না। আচ্ছা, বাদ গেলে কি থাকে, 5 3 -3 2, তাই না। আচ্ছা, ওকে, তাহলে এইখানে পরের পার্টে কি থাকে দেখো, -1 × 3 × 2 অফ হচ্ছে কোনাকুনি যদি তুমি গুণ করে দাও 10 সূত্রের মাইনাস, আর এখানে এই কোনা গুণ করলে -9, তাই না, -9 হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট অংশের জন্য তাহলে এখানে কি আসে দেখো 19। ওকে, -1 × 3 × 6 × 19, তাই না। ওকে, তাহলে এখানে মাইনাস অফ, এই জায়গায় আমাদের ভ্যালু কি থাকে বলতো। আচ্ছা, তো 6 নং 54 এর 4 হাতে রয়েছে 5, 6 কে 6 6 5 11 114 -114, এটা হয়ে যাচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে না, -114 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সো এটা একটু আমাকে চেক করে জানাও যে এই কন্টেন্টটা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন, আমাদের নির্ণয়কের মান নির্ণয়জনিত, এবং আমি আশাবাদী যে এই কোশ্চেনটা চেক করলে বা ঠিক মতো তুমি যদি বুঝে করতে পারো, তাহলে নির্ণয়কের মান নির্ণয়জনিত কোনো ঝামেলা তোমার অঙ্ক করার সময় লাগবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে, কিন্তু লাইভে তো আসলে অ্যাটেন্ডেন্স বেশি থাকতে হবে। আচ্ছা, ওকে, তো এরপর আমি তোমাদের সাথে আরেকটু ডিসকাশনে যাই। সেটা হচ্ছে এই যে আমাদের একটা কোশ্চেন, ওকে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 একটা কোশ্চেন, আমি এটা তোমাদেরকে দেখাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 একটা কোশ্চেনটাতে কি বলছে দেখো, কোশ্চেনটাতে কি বলছে আমি একটু ছোট করে দিচ্ছি, পরের পেজে নিয়ে যাই। হ্যাঁ, পরের পেজে নিয়ে যাই। ওকে, কোশ্চেনটাতে দেখো, কোশ্চেনটাতে কি বলছে, এত একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে আমাদের a, b, c এর মান নির্ণয় করো। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এখানে একটু মনে রাখবা, একটা জিনিস শুধু মনে রাখবা, যে স্কিউ সিমেট্রিক জনিত আমাদের বইয়ের মধ্যে দুইটা ম্যাট্রিক্সের কথা বলা আছে। একটা হচ্ছে স্কিউ বা বক্র ওয়ার্ডটাকে লিংক করে বইতে দুইটা ম্যাট্রিক্সের কথা বলা আছে। একটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, সো এইটা একটু মাথায় রাখবা যে স্কিউ বা বক্র এই ওয়ার্ডটা যদি কোশ্চেনে দেখো, কোনো ম্যাট্রিক্সের শর্তে দেখো, তাহলে অলওয়েজ, আবার রিপিট করি, স্কিউ বা হচ্ছে এই যে বক্র কথাটা বলা আছে, বক্র, এইটা যদি কোশ্চেনে থাকে তাহলে সব সময়, এবার যে ম্যাট্রিক্সই বলুক না কেন, সব সময় তার প্রাইমারি ডায়াগোনাল বরাবর সকল এলিমেন্ট বা এন্ট্রি বা ভুক্তির ভ্যালু 0 হইতে হবে, না হলে স্কিউ শর্তটা আসলে মিলানো যায় না, স্কিউর প্রপার্টিসটা মিলানো যায় না। বুঝতে পারছো? সো এত কিছু বোঝার কিছু নাই, জাস্ট মনে রাখবা, আমি বলে দিচ্ছি, রাফি ভাই বলে দিচ্ছে, ঝামেলা শেষ, যে স্কিউ বললে বা স্কিউ বা বক্র লেখা থাকলে প্রাইমারি ডায়াগোনাল বরাবর সবগুলা এন্ট্রি বা ভুক্তির ভ্যালু 100% 0 হইতে হবে। তাহলে এখানে দেখো প্রাইমারি ডায়াগোনাল বরাবর বা মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেখানে আছে a b c, ইট মিন্স a এর ভ্যালু হইতে হবে 0, b এর ভ্যালু হইতে হবে 0, c এর ভ্যালু হইতে হবে 0। বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 তে আসছে।
লাস্ট 4 থেকে 5 বছর ধরে আমি বিভিন্ন ভর্তি কোচিংগুলোতে ক্লাস নিচ্ছি ভার্সিটি ম্যাথের উপরই। এই জিনিসগুলো আমাদের জন্য নখদর্পণে পুরোপুরি আমি প্রত্যেক বছরই করাই, শর্তগুলো পড়াই এবং প্রত্যেক বছরই বলে দিই যে কন্টেন্টগুলো যদি তুমি ভালো করে বুঝে পরীক্ষা হলে যাইতে পারো, প্র্যাকটিস ঠিক মতো করে, সব কোয়েশ্চেনে মানে 100% কোয়েশ্চেনে ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে। সেই প্যাটার্নেই আমরা গোছানোভাবে ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলোতে তোমাদের প্রতিটা কন্টেন্ট ইনশাল্লাহ অধ্যায়ভিত্তিক ধরে ধরে শেষ করে দেওয়া হবে। আচ্ছা ওকে, তো আমি আশা করি স্কিউ সিমেট্রিকের কনসেপ্টটা সবাই বুঝতে পারছো। এখন আরেকটা ম্যাট্রিক্স আছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওইটার মধ্যেও শর্ত দেওয়া থাকে যে কোনো না কোনো কন্ডিশন মিলানো থাকে। ওকে, স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স এর প্রপার্টিসটা আশা করি সবাই জানো, আমি তাও একটু এটার সাথে নোট হিসেবে লিখে রাখি। ওকে, স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা ওকে ওকে, স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এটা কনসেপ্ট হচ্ছে এটা যে কোন একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি একটা জটিল ম্যাট্রিক্স হইতে হবে, এটাকে তুমি অনুবন্ধী করবা। এই যে এইবার এটা মিনিং হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী করবা। অনুবন্ধী করার পর তাকে ট্রান্সপোজ করবা, অনুবন্ধী করব, অনুবন্ধী করার পর তাকে ট্রান্সপোজ করব, ওকে, বিম্ব ম্যাট্রিক্সে কনভার্ট করব। কনভার্ট করলে যদি তা মূল ম্যাট্রিক্স এর সমান হয় এবং সাইন যদি এখানে বিপরীত চলে আসে, তাহলে এই স্ট্রাকচারটাকে বলা হয় স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, সো আমি আশা করি বুঝতে পারছি। আর শুধু হারমিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনাস সাইনটা থাকে না। হারমিশিয়ান ম্যাট্রিক্স যদি বলে তাহলে মাইনাস সাইন আসবে না, আর স্কিউ হারমিশিয়ান বললে মাইনাস সাইনটা আসে। আচ্ছা, সো এই ছিল আমাদের স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স বা হচ্ছে বক্র হারমিশিয়ান ম্যাট্রিক্স, এই ওয়ার্ডটাই বলে। ঠিক আছে, হারমিশিয়ানের বাংলা হারমিশিয়ানই দেখছিলাম বইয়ের মতো, আলাদা কোনো ওয়ার্ড দেখি নাই। আচ্ছা, তো এই ছিল আমাদের হারমিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে কথা। তো আমাকে একটু কমেন্টে বলো যে এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা, যে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই যে কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এই কন্টেন্ট বোঝা নিয়ে কোনো সমস্যা কারো আছে কিনা। আচ্ছা, বুঝতে না পারলে ডেফিনেটলি জিজ্ঞেস করতে হবে, বুঝতে পারলে বুঝতে পারছি সেটাও লিখতে হবে, ঠিক আছে, এবং লাইভে থাকতে হবে। আচ্ছা, সো এই ছিল আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কথা। এরপরে আমি আগের স্লাইডে একটু যাই। ওকে, আগের স্লাইডে গিয়ে আরেকটু কথা একটু বলি। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 যে কোশ্চেনটা আসছে এটা নিয়ে একটু কথা বলি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20, ওকে, লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20 কোশ্চেন। সো এই কোশ্চেনটাতে কি বলছে দেখো, যে a = এত হলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, ঠিক আছে, এইটার ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলছে। 2a ইনভার্স এটার ভ্যালু কত সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, এন্ড ডিটারমিনেন্ট ইট মিন্স হচ্ছে এটার নির্ণায়ককে বোঝায়। সো এখানে আমি একটু সহজ করে বলি। আচ্ছা, তার আগে বলার আগে আমি, যেহেতু এটা 19-20 কোশ্চেন, ডেফিনেটলি তোমাদের পারার কথা, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। এটার অ্যান্সার কত, কমেন্ট বক্সে অ্যান্সার দাও। এটার অ্যান্সার ABCD, এটা ডেফিনেটলি করে ফেলার কথা তোমাদের এতদিনে। এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, এটার অ্যান্সার কত হবে। -4, অপশন নাম্বার বি হচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই শর্টকাটটা জেনে রাখার কথা। এবং এখানে আমাদের এই যে পাওয়ারটা আসছে, এই পাওয়ারটা কিসের উপর আসছে, এটা দেখো 2/2 ম্যাট্রিক্স, তাই না? এটা হচ্ছে আমাদের কত ম্যাট্রিক্স, 2/2। ওকে, সো 2/2 এর জন্য এখানে 2 আসছে। যদি এটা 3/3 থাকতো তাহলে এখানে 3 আসতো, ঠিক আছে, 3/3 থাকলে 3 আসতো। এবং এটা নিয়ে একটা কোশ্চেন আছে এখানে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে এখন একটু দেখাই দিচ্ছি। দেখো, এই প্যাটার্নের আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে করাবো, একটু দেখাই দিচ্ছি কোশ্চেনটা, একটু লক্ষ্য করো। প্যাটার্নের আরেকটা কোশ্চেন এখানে রাখা আছে। হ্যাঁ, ওকে, দেখো, হ্যাঁ, এই হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এই হচ্ছে 3/3 ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অফ এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ওকে, ম্যাট্রিক্সে কিন্তু মান হয় না, ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে -7 হলে মডুলাস অফ, মানে নির্ণায়কের চিহ্ন, নির্ণায়ক অফ 2a
হোল টু দি পাওয়ার -1 মানে 2a ইনভার্স, এইটা শর্ত বের করতে বলছে। এই চিহ্নটার পরিবর্তে ডিইটি ডিটারমিন্যান্ট এটা ওয়ার্ডটা ইউজ করে। তো এই যে সাইন দেওয়া, নির্ণায়কের সাইন দিয়ে দেওয়া অথবা ডিইটি লেখা, মিনিং সেম। আচ্ছা, তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে সেম কথা আমি তো করে দিচ্ছি। দেখো অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। দেখো এই যে 2a ইনভার্স ইকুয়াল টু 1/2a, ঠিক আছে, 1/2a। আর নির্ণায়কের জন্য আমি এভাবে লিখলাম। হ্যাঁ, তো এই জিনিসটাকে, এই যে নির্ণায়কের কেসে 2টাকে বাইর করে আনা যায়। তো 2টাকে তুমি যদি বাইর করে আনো, এখানে কথা আসবে এই 2 কে বাইর করে আনার কেসে শর্ত আসবে এখানে 3/3 যেহেতু 3 কিউব ইন্টু নির্ণায়ক অফ a। নির্ণায়ক অফ a এর ভ্যালু হচ্ছে -7, তো 7 8 56, -56 উপর হয়ে যাবে 1। এবং এখানে আমি একটু বলে দিই যে এখানে 2 কিউবই কেন হইলো, কারণ তুমি কিন্তু এটা জানো যে নির্ণায়কের ক্ষেত্রে যে ধরো যে a b c d e f তারপর হচ্ছে g h i, নির্ণায়কের ক্ষেত্রে এই যে তুমি 2 গুণ করছো, 2 দ্বারা গুণ করলে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের শর্তে আসবে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের 2a বলা আছে, সেক্ষেত্রে এখানে সবগুলোর সাথে এখানে আমাদের আচ্ছা সরি ভুল বলতেছি, এই যে আমাদের প্রথমে এই যে ইনভার্সটা কিসের জন্য হয় বলো, ইনভার্সটা কিসের জন্য হয়, ম্যাট্রিক্সের জন্য হয়। রিপিট করি, ইনভার্সটা কিসের জন্য হয়, ম্যাট্রিক্সের জন্য হয়। সো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণফলটা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি গুণ করো তাহলে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করতে হয়, তাই না? তো যেহেতু 2টা ম্যাট্রিক্সের সাথে গুণ, তাহলে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ হয়ে যাবে। বাট এই জিনিসটাকে যখন তুমি নির্ণায়কে কনভার্ট করে নিবা, এই গুণফলের ম্যাট্রিক্সটাকে যখন তুমি নির্ণায়কে সাইন দিয়ে কনভার্ট করবা, তখন প্রত্যেকটা এন্ট্রির সাথে মানে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামের সাথে 2 কিন্তু গুণ আকারে থাকবে। সো যখন তুমি রো 1 থেকে 2 কমন নিবা, তখন একটা 2 চলে আসে। আবার রো 2 থেকে যখন তুমি 2 কমন নিবা, আরেকটা 2 চলে আসে। অর্থাৎ নির্ণায়কের ক্ষেত্রে ওই যে আমাদের মাত্রার উপর বেস করে 2 এর সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়, সেই আকারে চলে আসবে। এখানে 2 থাকুক 3 থাকুক বা যে কোনো সংখ্যা গুণ আকারে থাকুক, সেটাই চলে আসবে। সেই হিসেবে শর্টকাট হিসেবে বলে দিই যে মাত্রা থাকবে সেই মাত্রাটাই হচ্ছে এখানে সংখ্যার পাওয়ার হয়ে যাবে। এখানে যদি থাকতো যে 4a হোল টু দি পাওয়ার -1, যদি এভাবে থাকতো তাহলে 4 এর উপর এখানে হয়তো 3। আশা করি এই লজিকটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা এইটুকু মোটামুটি শেষ করলাম। এবার আমরা পরের কন্টেন্টে যাই, পরের কথায় যাই। দেখো সবাই, ওকে আচ্ছা একটু দেখি কোনো কোয়েশ্চেন থাকছে কিনা। তোমাদের কোনো কোয়েশ্চেন কোনো ব্যাপারে থাকলে আমাকে জানাবা, আমি সেটা ইনশাল্লাহ সলভ করে দিব। আচ্ছা ওকে, কোনো কোয়েশ্চেন কোনো ব্যাপারে থাকলে অবশ্যই জানাবা, সেটা সলভ করে দেওয়া হবে। আচ্ছা তো আমি আগের স্ক্রিনে যাই। হ্যাঁ, আগের স্ক্রিনে একটু যাই। আচ্ছা ওকে, তো একটু আমাকে অবশ্যই জানাবে যে এই জিনিসটা বুঝি না বা এটা সমস্যা আছে, সেটা আমাকে জানাইলে আমি সলভ করে দিব। ওকে, তো তারপর এই স্ক্রিনে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা সলভ করছি, এই যে কোয়েশ্চেনটা আমরা সলভ করছি, এই কোয়েশ্চেন নিয়ে রিলেভেন্ট আরেকটা কথা ছিল সেটা বলে দিছি। তারপর এই কোয়েশ্চেনটাতে আসি। দেখো আরেকটা কোয়েশ্চেনে আসি। ওকে, আরেকটা কোয়েশ্চেনে আসি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 কোয়েশ্চেন। হ্যাঁ, 17-18 কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে কি বলা আছে, কে এর কোন মানের জন্য এত নির্ণায়কের মান শূন্য হবে না। এটা ছিল এই কোয়েশ্চেন, কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান শূন্য হবে না। তো এটার ক্ষেত্রে আমি একটু সহজ করে বলি, খুব সহজ করে বলি যে রেগুলার ভার্সনে তুমি এই নির্ণায়ক সমান 0 ধরে নিয়ে ক্যালকুলেশন করে কে এর মানগুলা বের করতে পারো। এটা একটু লেন্দি হয়। আর যদি তুমি একটা ট্রিকি ওয়েতে চিন্তা করো, যে অঙ্কটা আমি আরো সহজ করে সলভ করব, তো সেই ট্রিকি ওয়েতে চিন্তা করলে লাইনটা হবে এরকম, আমরা নির্ণায়কের যে প্রপার্টিজ গুলো আছে সেগুলার হেল্প নিব। তো যখন তুমি কে এর মান 1 বসাবা, এই যে আমাদের অপশন নম্বর এ থেকে কে এর মান যখন তুমি 1 বসাবা, তখন দেখো সবগুলা নির্ণায়কের এলিমেন্ট কি হয়ে যাচ্ছে, এন্ট্রি এখানে 1 হয়ে যাচ্ছে। সো আমরা জানি যে নির্ণায়কের ক্ষেত্রে 2টা রো অথবা 2টা কলাম মিনিমাম যদি সেম হয়ে যায়, তাহলে নির্ণায়কের ভ্যালু কত হয়ে যায়, নির্ণায়কের মান হয়ে যায় 0। তার মানে কে এর মান 1 হইলে এই নির্ণায়কের মান 0 হবে। তার মানে কে এর মান 1 নেওয়া যাবে না। কে এর মান তুমি যদি -1 বসাও, তাহলে দেখো এই যে আমাদের এখানে কে এর মান -1 বসাও, তাহলে 1 হয়ে যায়, 1 হয়ে যায়, 1 1 1 1 1 1। এক্ষেত্রেও নির্ণায়কের ভ্যালুটা 0 হয়ে যায়, কারণ 2টা কলাম মিলে যাচ্ছে। কে এর মান তুমি যদি 0 বসাও, তাহলে কি হয় দেখো, এই যে এখানে 1 1 তারপর 1 0 0 আর 1 0 0, তাই না? তো 2টা রো
স্টিল আমাদের শূন্য সেম হয়ে যাচ্ছে, তার মানে কে এর মান 0 হইলেও নির্ণায়কের মান শূন্য হবে। তার মানে এখানে একমাত্র এক্সিস্টিং রাশি একটাই আছে, অপশন নম্বর ডি সি। কে এর মান 3 বসালে 3 9 9, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এই কেসে এটার নির্ণায়কের ভ্যালু তখন আর শূন্য হবে না, অর্থাৎ অপশন নম্বর সি হবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। সো তুমি দেখো কোশ্চেনটা না করেই জাস্ট একটা সহজ প্রপার্টিস, নির্ণায়কের প্রপার্টিস, এইটা ইউজ করে তুমি অঙ্কটা করে ফেলতে পারলা। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমাকে একটু বলো, আচ্ছা ওমেগা রিলেটেড কোশ্চেন দরকার? হ্যাঁ ওমেগা রিলেটেড কোশ্চেন আছে, একটু পরে আছে, আমি দেখাচ্ছি ওমেগা রিলেটেড কোশ্চেনস গুলো। আচ্ছা ওকে, আগের কোশ্চেনটা রিটেনে করা যাবে, আর এটা এমসিকিউর জন্য কোশ্চেন, এমসিকিউর জন্য এই নিয়মে করবা। আর এটা রিটেনের জন্য করতে হলে ওই যে রেগুলার যে নিয়মটা ছিল, এই নির্ণায়ক সমান 0 ধরে ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাবা, সেভাবে করতে পারবে। ঠিক আছে ওকে, তারপর আমাকে একটু কমেন্ট বক্সে জানাও এরপরে কোনো অংশ নিয়ে সমস্যা আছে কিনা, একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা ওকে, হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা গুড, তাহলে আমরা এই কোশ্চেনটা সবকিছু মোটামুটি কভার করলাম, এই কোশ্চেন পার্ট নিয়ে সমস্যা নাই। আর এই পাশে কোনো স্ক্রিন কি এখানে আছে? দাঁড়াও একটু আমি একটু চেক করি, এই পাশে কোনো স্ক্রিন আর হচ্ছে নাই, তাহলে আমি এবার তোমাদেরকে আরেকটা স্ক্রিন স্লাইডে নিয়ে যাই। দেখো আরেকটা স্লাইডে নিয়ে যাচ্ছি, একটু লক্ষ্য করো। তোমাদের এখানে ওমেগা সংক্রান্ত ম্যাথের কথা বলছো, আমি ওমেগা সংক্রান্ত ম্যাথের অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, আমি সেগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ওমেগার ক্ষেত্রে তোমরা তো জানো ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। এই শর্ত আমরা সবাই জানি, কম বেশি জানি। এখন ভর্তি পরীক্ষায় ওমেগা সংক্রান্ত ম্যাথ অলরেডি চলে আসছে, ঠিক আছে, যে ওমেগা সংক্রান্ত কোয়েশ্চেন্স গুলো কিভাবে সলভ করতে হবে, এই প্যাটার্নের কোয়েশ্চেন অলরেডি ভর্তি পরীক্ষায় চলে আসছে। সো তোমাদেরকে আমি ভর্তি পরীক্ষায় আসছে এরকম কোন একটা কোয়েশ্চেনই আমি তোমাদেরকে করে দেখাই। দেখো পার্টে গিয়ে যে কোয়েশ্চেন্স গুলো আমাদের ভর্তি পরীক্ষা আসছে ওমেগা সংক্রান্ত, সেরকম একটা কোয়েশ্চেন আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানকার শর্টকাটস কিছু আছে, এই শর্টকাট গুলো দেখাচ্ছি। দেখো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে কোয়েশ্চেন নম্বর 5। আচ্ছা এই যে কোয়েশ্চেনটা আছে 5 নম্বর কোয়েশ্চেন, দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, ওমেগা যদি একের একটি জটিল ঘনমূল হয় তবে প্রদত্ত নির্ণায়কের মান, এই যে নির্ণায়কটা দেওয়া আছে এই নির্ণায়কের মান কত সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই নির্ণায়কের মান কত সেটা তোমাকে বের করতে বলছে। সো একটু চলে আসি এই নির্ণায়কের মান বের করার স্ট্রাকচারে চলে আসি। তো এই কেসে একটু দেখো 1 ওমেগা স্কয়ার, তুমি যদি কলাম 1 প্রাইম দিয়ে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 লেখো, ঠিক আছে, তাহলে হ্যাঁ তাহলে দেখো কি আসে, একটু মিলাও, তাহলে কি আসে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার প্লাস 1, এটাকে লেখা যাবে 1 প্লাস ওমেগা স্কয়ার। আবার দেখো ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা, দ্যাট মিন্স 1 প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ এটা লেখা যায়। তারপর বাকিগুলোকে আমি আনচেঞ্জড অবস্থায় লিখে দিচ্ছি। ওকে, ওমেগা স্কয়ার 1 এবং ওমেগা স্কয়ার তারপর হচ্ছে 1 এবং হচ্ছে ওমেগা, এবং এই যে নির্ণায়কটা এখানে ক্রিয়েট হয়েছে এই নির্ণায়কে বলো 1 প্লাস ওমেগা স্কয়ার। একটু আগে তুমি দেখছিলা যে এটার ভ্যালু কত আসে, বলো এটার ভ্যালু আসে 0, তাই না? 1 প্লাস ওমেগা স্কয়ার এটার ভ্যালু দেখছিলা 0। সো সেক্ষেত্রে আমাদের এই অংশটুকুর ভ্যালু আসবে 0। তো 0 0 0, তার মানে একটা নির্ণায়কের 3টা এন্ট্রি ভ্যালুই, একটা রো বা একটা কলাম বরাবর 3টা এন্ট্রি ভ্যালু যেহেতু 0 আসছে, সেই নির্ণায়কের মান কত আসবে বলো? সেই নির্ণায়কের মান চলে আসবে 0। আমি আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই, এইটুকু সবাই বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে অ্যান্সার আসবে অপশন নম্বর এ, 0। ঠিক আছে, আচ্ছা ভর্তি পরীক্ষা ওমেগার সাথে সাথে আরেকটা কোশ্চেন আছে, এই যে লগের একটা কোশ্চেন। ওকে, লগের একটা কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে কম বেশি। লগের কোশ্চেনটা এটা তোমরা অনেকে আটকে যাও এই লগের কোশ্চেনটাই, তো আমি একটু সেটা একটু বলে দিই। এই লগের কোশ্চেনটা কেমনে করব একটু বলে দিই। এখানে দেখো লগ এক্স, লগ 2x, লগ 3x কলাম 1 বরাবর, লগ y, লগ 2y, লগ 3y, বা লগ জেড, লগ 2z, লগ 3z, এইভাবে আমাদের কন্টেন্টটা রেডি করা আছে, কোশ্চেনটা আছে। তো এই কোশ্চেনে তুমি যদি রো 1 কলাম 1 মাইনাস কলাম 2 করো এবং কলাম 2 মাইনাস কলাম 3 করো, তাহলে কি আসে দেখো, তাহলে কি আসে একটু লক্ষ্য করো। ওকে, একটু মিলাও। আচ্ছা ধরা যে কলাম 1 প্রাইম ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কলাম 2 প্রাইম ইকুয়াল টু কলাম 2 মাইনাস কলাম 3। এই কেসে লগ x মাইনাস লগ y,
লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি চলে আসবে। তার মানে এটা নির্ণয়কের কেসে নির্ণয়ক চিহ্ন দিলাম, তাহলে এখানে হয়ে যাবে লগ এক্স বাই ওয়াই। তারপর দেখো নিচে log 2x মাইনাস log 2y, দ্যাট মিনস log 2x বাই 2y, 2 কাটা গেলে এখানে হয়ে যাবে log x বাই y, এবং নিচেও সেম ভাবে log x বাই y। আবার এখানে দেখো log y মাইনাস log z, দ্যাট মিনস log y বাই z, তাই না? দেখো log y বাই z। আবার এখানে দেখো log 2y মাইনাস log 2z, এই যে আমরা কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করছি, তাই না? আচ্ছা, এখানে কালিটাকেই আসলে দেখা যাচ্ছে, আমি কালিটা একটু চেঞ্জ করে দিই, দাঁড়াও, কালিটা একটু হালকা লাগতেছে আমার কাছে। ওকে, সো তারপর তাহলে কি হয়, লগ এখানে হয়ে যাচ্ছে আমাদের, তাহলে এখানে হয়ে যাচ্ছে y বাই z, এবং তারপর লগ এখানে চলে আসবে y বাই z কাটাকাটি যাওয়ার পর, এবং তারপর লাস্ট কলামটাতে সেম থাকবে লগ হচ্ছে z, log 2z, log 3z, এবং এখানে হিসাব মিলাও। এই হিসাবে এই যে কলাম 1, এই কলাম 1 থেকে log x বাই y, কলাম 1 থেকে log x বাই y কমন নিলে 1 1 1 আসে, কলাম 2 থেকে log y বাই z কমন নিলে 1 1 1 আসে। সো দুইটা কলাম সেম হয়ে যায়, তার মানে এই নির্ণায়কের ভ্যালু কি চলে আসবে, 0 চলে আসবে। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক, ওকে। তো আমি আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো, লগের এই কোশ্চেনটা। তো কোশ্চেনটাই এমন ভাবে সেট করা থাকবে যে নির্ণায়কের প্রপার্টিজ কোনো না কোনো ভাবে মিলে যাবে, আর সেভাবেই তোমাকে অ্যান্সার মার্ক করতে হবে। এরকম কোনো কোশ্চেন ভর্তি পরীক্ষা কখনোই দিবে না যেটা অনেক লেন্দি, আর অনেক লেন্দি কোশ্চেন কেন দিবে না ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে, তার কারণ হচ্ছে এই পরিমাণ সময় তোমাকে ভর্তি পরীক্ষায় দেওয়া হচ্ছেও না, যে একটা অঙ্ক তুমি 5 মিনিট লাগাই করবা। হচ্ছে যদি নর্মাল নিয়মে করতে যাও প্রত্যেকটা অঙ্কই 2-3 মিনিট করে লাগবে, তার জন্য কিন্তু কৌশল জানা দরকার। সেই কৌশলগুলোই আমরা কম বেশি লেকচারগুলোতে হচ্ছে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো লগের এটা আমি আবার একটু এক্সপ্লেইন করি। দেখো লগের ক্ষেত্রে আমরা কি করছি, লগের ক্ষেত্রে আমরা কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছি, এবং কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করছি। সো কলাম 1 থেকে কলাম 2 যদি বিয়োগ করি, লেখা যাবে log x মাইনাস log y। সো log x মাইনাস log y, এটাকে লেখা যায় log x বাই y, সেটাই লিখছি। log এখানে লেখা হয়েছে log x বাই y, এবং সেম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রেও বিয়োগ করলে ভাগ যাবে, ভাগের শর্ত মিলবে, 2 কাটাকাটি যাওয়ার পর log x বাই y হবে। তারপর তাহলে কলাম 1 থেকে log x বাই y কমন যায়, তাহলে থাকে 1 1 1। কলাম 2 থেকে log y বাই z কমন যায়, থাকে 1 1 1। তিনটা হচ্ছে দুইটা কলাম সেম হয়ে গেছে বিধায় ওই নির্ণায়কের ভ্যালু তখন কত চলে আসবে, 0 চলে আসবে। ঠিক আছে, এখানে আমি আরেকটা ওই যে ওমেগার সংক্রান্ত ম্যাথে কোশ্চেনটা পাচ্ছি না, আমি এখানে আরেকটা শর্টকাট একটু বলে দিই। ওই যেহেতু আমাদের এখানে নির্ণায়কের কোশ্চেনসে আসছি, সো নির্ণায়কের কোশ্চেন পার্টে আরেকটা শর্টকাট একটু বলে দিতে চাচ্ছি। দেখো এই যে আমাদের 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ 1 নম্বর কোশ্চেনের কেসে ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15-তে আসছে। আচ্ছা, তো এই নির্ণায়কের মান কত, ইকুয়াল টু 0 হইলে, মান 0 হইলে x এর ভ্যালু কত। তো একেবারে সহজ শর্টকাট আমি যদি তোমাদেরকে বলি, খুব সহজ শর্টকাট, সেটা দেখো যে আমাদের কলাম 2 থেকে বিটা কমন যায়। তো বিটা যদি কমন যায়, তাহলে সেই বিটা আবার শূন্যের জন্য বাদ হয়ে যাবে মানে ইকুয়েশন থেকে বাদ। তার মানে x এর মানের ক্ষেত্রে বিটা কোনোভাবে আসতে পারবে কিন্তু না। তাহলে বাকি থাকে আলফা এবং থিটা। দেখো অ্যান্সারের মধ্যে অপশন নম্বর এ তে বিটা দিছে, তার মানে অপশন নম্বর এ হবে না। অপশন নম্বর সি তে বিটা দিছে, তার মানে অপশন নম্বর সিও হবে না। অপশন নম্বর ডি তে বিটা দিছে, তার মানে ডিও হবে না, তাই না? ডিও হবে না, তার মানে শুধুমাত্র অপশন নম্বর বি, যেখানে বিটা নাই, আলফা এবং থিটা, সেটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই কিছু ট্রিক্স আছে, বুঝে লাগে ওকে ম্যাথ সলভ করার জন্য। আচ্ছা, সো এবার কথা হচ্ছে আমি তোমাদেরকে যে যদি কোশ্চেনে বিটা না থাকা যুক্ত দুইটা অপশন দিতে তখন কেমনে করতাম, তাই না? তো তার জন্য একটা বেসিক স্ট্যান্ডার্ড নিয়ম শিখে রাখা লাগবে। আমি সেই নিয়মটা একটু বলে দিচ্ছি, আমি আশা করি তোমরা নিয়মটা জানো, তারপরে একটু মনে করে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই কন্টেন্টগুলো এই টাইপের এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য এই কোশ্চেনটা আবার একটু রিপিট করতেছি। দেখো সবাই,
তো এই ক্ষেত্রে যেহেতু বিটা বাদ হয়ে যাচ্ছে, বিটা নিয়ে কোনো কথা হবে না। আর এই নির্ণায়কের এই টাইপের কোশ্চেনে সব সময় আমরা মান ধরে সলভ করব। মান ধরে সলভ করব কিভাবে? এই যে যেহেতু তোমাকে এক্স এর মান বের করতে বলছে, তাহলে বাকি থাকে এখানে আলফা এবং থিটা। ধরো আলফা সমান হচ্ছে 1 এবং থিটা সমান 2। তাহলে এই কোশ্চেনে আলফার মান যদি তুমি 1 ধরো, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। আর থিটার মান তুমি যদি 2 ধরো, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2। আর বিটা যেহেতু তুমি কমন নিচ্ছ, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1। ওকে, আমি আশা করি দেখতে বেশি খারাপ লাগতেছে না। ওকে, আচ্ছা, তারপর এই নির্ণায়কের মান আমি বের করব। দেখো, সো এরপরে লক্ষ্য করো, আমরা কলাম 1 বরাবর বিস্তার করে দিব। তাহলে 1 নিয়ে 1 এর রো কলাম বাদ যায়, তাহলে 2 মাইনাস এক্স। তারপর এই যে সেকেন্ডলি এই 1 নিলে তা সেকেন্ডলি আছে, তাহলে -1 চিহ্ন রীতি অনুযায়ী, তাহলে রো কলাম বাদ যায় 2 মাইনাস 2। তারপর এই নির্ণায়কের মান নির্ণয় তোমরা সবাই জানো, আমি এই জন্য আহামরি আর বুঝাচ্ছি না। লাস্টে আছে এক্স, এক্স নিলে রো কলাম বাদ যায়, তাহলে থাকে হচ্ছে এই কোণগুলো এক্স মাইনাস 2। এইটার মান হচ্ছে 0। সো এই কেসে আমাদের ক্যালকুলেশনে কি আসে দেখো, 2 মাইনাস এক্স, 2 মাইনাস 2 0, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এন্ড এখানে কি আসে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। 2 কে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, অর্থাৎ মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। কারণ x কমন গেলে x মাইনাস 2 এন্ড মাইনাস 1 কমন গেলে x মাইনাস 2। তার মানে সুতরাং x ইকুয়াল টু একটা আসে 1 আর একটা আসে 2। 1 and 2, 1 মিন্স হচ্ছে কে আলফা আর 2 মিন্স হচ্ছে থিটা। তার মানে x ইকুয়াল টু আমাদের আলফা কমা থিটা। এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। আমি তো বুঝায় আস্তে ধীরে করছি, এই জন্য হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগে গেছে। তুমি তো আর কাউকে বুঝাতে যাচ্ছ না পরীক্ষা হলে, তুমি খুব ফাস্ট করে ফেলবা, অ্যান্সার চলে আসবে। এবং এই নিয়মটা নির্ণায়কের মান নির্ণয়ের সকল কোশ্চেনে অ্যাপ্লাই করা যাবে, যেখানে এক্স আছে বা এ আছে বা বি আছে, বা এই যে এই টাইপের কোশ্চেন্স গুলোতে অ্যাপ্লাই করা যাবে। হয় যে কঠিন কোশ্চেন করতে গিয়ে তুমি কনফিডেন্স হারাই ফেলছো, এবং কনফিডেন্স হারাই ফেললে কিন্তু এটা বিপদ। ভর্তি পরীক্ষায় দেখা গেল যে আরো মানে যে পরিমাণ প্রিপারেশন তোমার দরকার বা সেটা আছে, কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলছো, এই সমস্যার কারণে তোমার রেজাল্ট ভালো আসলো না। তো সেক্ষেত্রে কিন্তু মানে তুমি যদি পরীক্ষা হলে কনফিডেন্ট না থাকতে পারো, পরীক্ষায় ভালো করে অ্যান্সার করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। কনফিউশনের কারণে, কনফিডেন্টহীনতার কারণে অনেক পারা জিনিসও তুমি ভুলে যাবে পরীক্ষার হলে, আর সেটার জন্য কি হবে, অটোমেটিক্যালি পরীক্ষা খারাপ হয়ে যাবে। এই জন্য কনফিডেন্ট হারানো যাবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি তাহলে এটা একটু মুছে ফেলি। আর আচ্ছা, মুছে ফেললাম। তারপর কোশ্চেনে আসি। এরপর কোশ্চেন হচ্ছে এই জায়গায় আমাদের 2 নম্বর কোশ্চেনটা শর্টকাট ট্রিক্স আশা করি প্রত্যেকেই জানো। আমি আবার একটু মনে করাই দিই। যেহেতু নির্ণায়কের মান 0 এবং এই যে রোটা আছে, এই রো এর 2টা উপাদান অলরেডি 0 দেওয়া, তৃতীয় উপাদানটা অবশ্যই 0 হইতে হবে। কারণ আমরা জানি একটা নির্ণায়কের সবগুলো উপাদানের মান যদি 0 হয়, তাহলে সেই নির্ণায়কের মান 0 হবে। অলরেডি 2টা উপাদান 0, থার্ড উপাদান হচ্ছে 2x প্লাস 5, এটার ভ্যালু অবশ্যই তাহলে 0 হইতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু -5/2। অপশন নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন নাম্বার সি হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আশা করি এই প্যাটার্ন দেওয়া থাকলে দ্রুত করে ফেলতে পারলা। যেমন ধরো যে আমি এখানে আরেকটা কোশ্চেন আসি। এই জায়গায় ধরো এই যে আমাদের 1 নম্বর এই নম্বর কোশ্চেন, এটা অবশ্য সহজ কোশ্চেন। কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করলে কলাম 1 এর সবগুলো যোগফল a প্লাস b প্লাস c আসে, সেটা কমন নিলে 1 1 1 আসে। এখানে 1 1 1 আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা বলা যায়। বাট যদি একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন চাও, যেটা কোশ্চেন নাম্বার 6 এর জন্য বলা যায়, এই ট্রিক্সটা খুব সহজ। এগুলো আমি আবার বলি, এগুলোতে ভর্তি পরীক্ষার রেগুলার ব্যাচগুলোতে আমরা অনেক বেশি দেখাই, বা এগুলো জানার কথা ছিল। যদি এগুলো না জেনে থাকি স্টিল, তাহলে তো বিপদ, মহা বিপদ। তো এবার দেখো, এখানে এক্স ওয়াই জেড আছে, আর এখানে অপশনের মধ্যে ডাটাগুলো দেওয়া আছে মান বের করতে। তো খুব সহজ হয়ে তুমি সলভ করতে পারবা। এখানে এই যে এক্স ওয়াই জেড, এক্স এর মান তুমি 1 ধরো, ওয়াই এর মান 2, জেড এর মান 3। মান ধরার ক্ষেত্রে 0 ধরা যাবে না। আর যদি এক্স এর উপর স্কোয়ার থাকে বা কোন একটা রাশির উপর যদি স্কোয়ার থাকে,
তাহলে সেখানে কোনো রাশির ভ্যালু 1 ধরা যাবে না। কেন? কারণ 1 স্কোয়ার সমান তো 1 হয়, তখন এক্স নাকি এক্স স্কোয়ার এটা কিন্তু আলাদা করে ডিফাইন করা যায় না, তাই না? এটা তো আশা করি জানি। তো সেই কেসে এখানে আমাদের x = 1, y = 2, z = 3 ধরা শর্তে আমরা এখানে নির্ণায়কের শর্তে মান বসায় দিব। তো সেটাকে সমাধান করব, নির্ণায়কের মান নির্ণয় করব, করলে দেখবা যে একটা ভ্যালু আসবে। ওকে, এটাকে এভাবে মান বসাইলে এটার মান আসে 24। কারণ আমি অনেকবার করেছি, আমার মুখস্থ। তো 24 এবার দেখো অপশন নম্বর এই যে দেখো 4 × x এর মান 1, y এর মান 2, z এর মান 3, তাই না? তাহলে আসে 24। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট आंसर। ওকে, এবার তুমি অপশন নম্বর বি দেখো, মান বসিয়ে দেখো, দেখবা যে 24 হয় না। এখানে x এর মান 1, y এর মান 2 এবং z এর মান 3 ধরলে এই নির্ণায়কের মান 24 আসে। তোমরা একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে? তারপর অপশনের সাথে সেটা মিলাবা যে কোন অপশনের সাথে কোন অপশনের মধ্যে এভাবে মান বসাইলে, কোন অপশনে এভাবে মান বসাইলে অ্যান্সার ইকুইভ্যালেন্টলি আসে, মিলে যায়, সেই অপশনটা হয়ে যাবে কারেক্ট आंसर। আচ্ছা, তাহলে আমি আশা করি এইটুকু কন্টেন্ট তোমাদের কাছে ওকে বোঝানো গেছে। যদি x স্কয়ার থাকে তাহলে দেখো একটা হচ্ছে 4xyz আর একটা ধরো 4x²yz। তাহলে এখানে বলো x এর মান তুমি যদি 1 ধরছো, এখানে কিন্তু 24 হয়ে যাবে। 4 × 1² মানে 1, দেন হচ্ছে 2 × 3, 24 হয়ে যাবে। তখন কিন্তু আসলে ডিফাইন করা যাবে না যে a কারেক্ট आंसर নাকি b কারেক্ট आंसर। এই জন্য বলছি যদি x স্কয়ার থাকে তাহলে সেই রাশির ভ্যালু 1 ধরো না, তখন ধরবা 2, 3, 4 এভাবে ধরবা, মান বসাবা, খুব চমৎকার ভাবে অ্যান্সার শর্টকাট মিলে যাবে। আচ্ছা, ওকে, সো আমি আশাবাদী এইটুকু তোমাদেরকে বোঝানো গেছে। আমি এগুলো নিয়ে কথা না বলি, এগুলো তোমাদেরকে আগে সলভ করা হয়েছে। আমি এবার কিছু এক্সট্রা কোশ্চেন একটু করে দিই। দেখো এক্সট্রা কোশ্চেনগুলো একটু লক্ষ্য করো। ওকে, আচ্ছা, ওকে, ধরো এই যে কোশ্চেন 1, হ্যাঁ, তো a = এত এবং a² এত হলে √, এত সমান কত? অপশন 4টা দেওয়া আছে, ঠিক আছে? 4টা অপশন দেওয়া আছে। এগুলো করি আমাদের আজকের লাইভ আমরা শেষ করব। অনেকগুলো কোশ্চেন এখানে আছে। ওকে, তোমাদের অডিয়েন্স অ্যাটেন্ডেন্স বেশি থাকলে আমরা আরো বেশি কিছু করাইতাম। আচ্ছা দেখো, ভিডিও ঠিকমতো দেখা যাচ্ছে? ওকে, সো এবার আমরা পরের কথায় যাই। দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করব। এখানে আমরা এরকম মিলিয়ে অনেকগুলো কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এগুলো আমি হচ্ছে রেগুলার প্রত্যেকটা সময় ভর্তি পরীক্ষার ব্যাচগুলোতে দেখাই। সেই জন্য তোমাদের একই স্লাইড দিয়ে আমি হচ্ছে অঙ্কগুলা তোমাদের জন্য করা আছে, আমি জাস্ট হচ্ছে প্র্যাকটিস করা যাবো। দেখো বেশি প্যারা নাই লেকচারগুলোর কন্টেন্টে। তো এবার দেখো a = এত এবং a² এত হলে √, এতর ভ্যালু কত? সো এখানে PQRS এটার একটা কম্বিনেশন এখানে আছে, যে কম্বিনেশনটা a² এর মধ্যে দেওয়া আছে। তার মানে এই a² এর ভ্যালু তুমি যদি প্রকাশ করতে চাও, এবং অপশনগুলো আবার দেখো a এবং b এরকম অপশন দেওয়া আছে, সে a এবং b আবার আছে a তে। তার মানে a থেকে a² বের করা এখন অত্যাবশ্যক। ওকে, সো সলভ পার্টে আসি। দেখো সেজন্য এখানে a² আমি বের করব, a × a। তাহলে এখানে কি হয় দেখো, a b b a a b b a, ঠিক আছে? আচ্ছা, সো তারপর কি হয় দেখো, তারপরে শর্তে আসি। তারপরে এই কেসে a দ্বারা গুণ করলে a² ab প্লাস b দ্বারা গুণ করলে b² ab। আমি আশা করি নির্ণায়ক ম্যাট্রিক্সের গুণ তোমরা পারো, আমি এখানে গুণ শিখাতে যাচ্ছি না। b দ্বারা গুণ করলে ab b² প্লাস ab a², ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের a × a বা a² এইটার ভ্যালু, এবং a² সমান এত যেহেতু বলছি, তার মানে সুতরাং p সমান a² প্লাস b², r সমান 2ab, q সমান 2ab, s সমান a² প্লাস b²। সো এই রাশির ক্ষেত্রে সমান হবে p এর মান। ওকে, p এর মান এবার তুমি বসাও, p এর মান বসাবা কত? p এর মান বসায় দিবা, p এর মান কত এখানে? a² প্লাস b² মাইনাস r, r এর মান হচ্ছে -2ab ডিভাইডেড বাই নিচে হচ্ছে s, s এর মান হচ্ছে এই যে a² প্লাস b² মাইনাস q হচ্ছে, q এর মান হচ্ছে 2ab।
তাইলে দেখো এই যে এইখানে উপরের পার্ট এবং নিচের পার্ট সেম হয়ে গেছে না, কাটাকাটি যায়, √1 সমান হচ্ছে 1। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝছো কিনা অঙ্ক একটু কমেন্টে জানাও দ্রুত। বুঝছো কিনা অঙ্ক একটু কারেক্টলি জানাও, কমেন্ট বক্সে একটু দ্রুত জানাও। একটু দ্রুত জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা, একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, ওকে, ক্লিয়ার। তারপর আসি, দেখো পরের কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 2। এখানে a - 2b = এত দেওয়া আছে এবং 2a - 3b = এত দেওয়া আছে। এই শর্তে আমাদের b এর মান বের করতে বলছে। তো এই যে b এর মান, এটা বের করার জন্য আমাকে এই অংশ এবং এই অংশ এটা হেল্প নিতে হবে। এটা খুব চমৎকার একটা টাইপ প্যাটার্ন। কৌশলটা দেখো সবাই, কৌশলটা দেখো, একটু লক্ষ্য করো। এই যে সেকেন্ড যে অংশটা আছে, জাস্ট একটা কৌশল, 2a - 3b, এখান থেকে তুমি যদি প্রথম যে অংশটা আছে a - 2b তাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দাও, তাহলে কি হয়, 2a - 2a বাদ যায়, -3b মাইনাস হচ্ছে প্লাস 4b, দ্যাট মিন্স এটা হয়ে যাবে b। b চলে আসছে, সেই b এর মান তোমাকে বের করতে বলছিল। তাহলে এবার বলো 2a - 3b, সেটা হচ্ছে ওই যে ওই অংশ যে -2 0 5 7 মাইনাস 2 × a - 2b, সেটা হচ্ছে এটা। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয়, 2 6, তারপর হচ্ছে 10 7 2 × 14 = b। এবার তাহলে হিসাব মিলাও, -2 - 2 -4 0 - 6 -6 5 - 10 -5 7 - 14 -7 = b। এটা কোনটা কারেক্ট অ্যান্সার যাবে বলো, -4 -6 -5 7। অপশন নাম্বার এ হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চেক করে বলো, তাড়াতাড়ি একটু বলো কন্টেন্ট ক্লিয়ার কিনা। ওকে, সো এটা একটা কৌশল যেটার মাধ্যমে আমরা খুব সহজে, এগুলোর জন্য আমি বলি প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসে রাখতে হবে কন্টেন্টগুলো, না হলে তুমি অঙ্কগুলো আটকে যাবা, ইনস্ট্যান্ট পরীক্ষায় মনে আসবে না। পরীক্ষায় ইনস্ট্যান্ট মনে আসার জন্য শর্ত একটাই, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং কন্টেন্টগুলো ভালো মানে কন্টেন্ট প্র্যাকটিস করতে হবে, বুঝছো? মানে লোকাল আউল ফাউল কন্টেন্ট প্র্যাকটিস করলে কিন্তু নিজের প্রিপারেশনটা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, ওকে, এবং ভালো করে পড়াশোনা করার কোনো বিকল্প নেই, কারণ শেষ সময় ভালো করে পড়তে হবেই এবং ভালো করে পড়লেই ভালো করা যাবে। এর হচ্ছে সহজ থিওরি, এর বাইরে কোনো থিওরি কিন্তু নাই। আচ্ছা, তারপর আসি কোশ্চেন নাম্বার 3-তে আসি, এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে তোমাদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য। দেখো এক্স এর কোন মানের জন্য এত, এর নির্ণায়কের মান 0, ঠিক আছে? এক্স এর কোন মানের জন্য এর নির্ণায়কের মান 0, এটা তোমাকে বের করতে বলছে। সো এটার নির্ণায়ক আমাকে বের করতে হবে, এবং এটার নির্ণায়কে দেখো আমি এটা নির্ণায়ক দিই, এই যে এটার নির্ণায়কে, এটার নির্ণায়ক তুমি 0 ধরতেছো, তাই না? তো এটার নির্ণায়ক তুমি 0 বলে দাও, তাহলে মিলাও, এই যে আমাদের সেই টার্নিং পয়েন্ট -5, তাহলে -5 অফ রো কলাম বাদ যাবে, কারণ এই দুইটা শূন্যের জন্য তো শূন্য অটোমেটিক হয়ে যাবে, বাদ যাবে। তাহলে কি থাকে, এই কোণা মাইনাস এই কোণা, হ্যাঁ, =0। আমি আশা করি তোমাদেরকে অনেক কঠিন কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে, কিন্তু সলভ করানো হচ্ছে অনেক সহজ ভাবে। আর এটাই কিন্তু মেইন কথা, তোমাকে আসলে বেসিক অত ভালো করে নিতে হবে, তাহলে তুমি ভালো করতে পারবে। আচ্ছা, ওকে, তো -5 শূন্যের জন্য বাদ হয়ে যাবে, তাহলে কি থাকে দেখো, এখান থেকে x কমন গেলে x - 2 = 0, সুতরাং x = 0, 2। অপশন নাম্বার হচ্ছে ডি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কন্টেন্ট ক্লিয়ার কিনা একটু বলো, কোশ্চেন নাম্বার 3 সবার কাছে ক্লিয়ার কিনা, দ্রুত রেসপন্স করে বলো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 সবার কাছে ক্লিয়ার কিনা একটু দ্রুত রেসপন্স করে বলো। ওকে, কোশ্চেন নাম্বার 3 সবার কাছে ক্লিয়ার কিনা একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, ওকে, মোটামুটি বলতেছো ক্লিয়ার। তাহলে আমি পরে কন্টেন্টে যাই। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3 শেষ করলাম। কোশ্চেন নাম্বার 4 দেখো, এই যে নির্ণায়কটা আছে এত সমান এত হলে এখানে কোশ্চেনটা ইনকমপ্লিট হলে x = কত, x = কত হলে এত সমান এত হবে, ঠিক আছে? এত সমান এত হলে x = কত। সো এই কোশ্চেনটা সলভের জন্য আমি প্যাটার্ন বলি, জাস্ট তোমাকে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এইটাকে তুমি নিয়ে আসো, নিয়ে
কলাম 1 প্রাইম ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে দাও। দিলে কি হয় দেখো, a প্লাস b প্লাস c, নিচে হয় a প্লাস b প্লাস c, সাথে a প্লাস b প্লাস c, এবং বাকি কলাম 2 এন্ড কলাম 3 অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এবং এই কেসে কলাম 1 থেকে a প্লাস b প্লাস c তুমি কমন নিবা। হ্যাঁ, কমন নিলে কি হয় দেখো, a প্লাস b প্লাস c যদি কমন নাও 1 1 1 b c a c a b। এবার হিসাব মিলাও দেখো, b c a c a b, এর সাথে দেখো b c a c a b আছে, এবার আছে 1 x স্কয়ার x 1 1 1। ইট মিনস তুমি যদি x ইকুয়াল টু 1 ধরো তাহলে x এর মান 1 বসাও 1 1 1 আসবে, এটার সাথে মিলবে বাম পক্ষে। এবং এখানে x এর মান 1 এবং 1 বসালে a প্লাস b প্লাস c আসবে, a প্লাস b প্লাস c মিলে গেল, তখন বাম পাশ ডান পাশ সেম হবে। অর্থাৎ এখানে x এর মান 1, তাহলে x এর মান যদি 1 হয় x কিউবের মানও তো 1 আসবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এই কোশ্চেনের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আশা করি কন্টেন্ট ক্লিয়ার আছে, ঠিক আছে না? এগুলা ট্রিকি কোশ্চেন, যদি কোশ্চেনটা একটু কঠিন করে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসেন্ট লাস্ট 2 বছর 3 বছর ধরে কোশ্চেনগুলো একটু কঠিন করতেছে, সো হচ্ছে এই টাইপের ট্রিকি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তাহলে তোমার ব্রেন স্ট্রমিং হবে এবং ভালো করতে পারবে আশা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের পার্টে আসি। হ্যাঁ, ওকে, এরপর কোশ্চেন আসি, এটা আমরা শেষ করলাম, আশা করি ক্লিয়ার। পরের কোশ্চেন আসি, দেখো পরের কোশ্চেন হচ্ছে এটা আরেকটু চমৎকার কোশ্চেন। এই ইকুয়ালটা এত হলে সামেশন অফ k এর মান 1 থেকে 3000 a টু দি পাওয়ার k, এটার ভ্যালু কত বের করতে বলছে। সো এখানে a এর কেসে এটা লক্ষ্য করো, তুমি কলাম 1 থেকে যেহেতু এখানে a টু দি পাওয়ার k বলছে, ঠিক আছে, i কমন নিয়ে নাও। i কমন নিলে এটাকে 1 0 0 0 1 0 0 0 1 লেখা যায়। ম্যাট্রিক্সের শর্ত কিন্তু, কারণ নির্ণয়ক কিন্তু যোগ করা যায় না, যে দুইটা নির্ণয়ক আমি যোগ করতেছি এটা কিন্তু করা যায় না। ম্যাট্রিক্স যোগ করা যায় বা বিয়োগ করা যায়, নির্ণয়ক কিন্তু যোগ বিয়োগের শর্তে আসে না। তাহলে এবার বলো, এখানে আমি এভাবে করলাম এবং এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল, তার মানে এটাকে লেখা যাবে i ইন্টু বড় হাতের i, তাই না? একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার i আর একটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স i। সো এই জায়গায় তুমি যদি এখন a স্কয়ার বলো, a স্কয়ার সমান i স্কয়ার, i স্কয়ার সমান -1 হবে, আর সাথে i স্কয়ার। a কিউব যদি বলো সমান i কিউব সমান -i, আর a টু দি পাওয়ার 4 যদি বলো তাহলে i টু দি পাওয়ার 4 সমান 1 এবং i টু দি পাওয়ার 4 বড় হাতের i স্কয়ার। দেখো i স্কয়ার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, যেটা ভ্যালু হচ্ছে কত, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে i স্কয়ার সমান i কিউব সমান i, আইডেন্টিটি ম্যাট্রিক্সের কেসে বা ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো কেস সমান হয়, অর্থাৎ এটাকে লেখা যাবে -i নামে। আবার এখানে তাহলে a টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রেও এটাকে লেখা যাবে শুধু +i নামে, ঠিক আছে? a টু দি পাওয়ার 4 মিন্স হচ্ছে i টু দি পাওয়ার 4 বড় হাতের i টু দি পাওয়ার 4, ছোট হাতের i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, আর বড় হাতের i টু দি পাওয়ার 4 আইডেন্টিটি ম্যাট্রিক্সের শর্ত, সেটার ভ্যালু কিন্তু 1ই যাবে। আচ্ছা, সো তাহলে এখানে কি হয় দেখো, এই যে a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 4, দেখো i ইন্টু i, দেখো আমি লিখি i তারপর হচ্ছে -i প্লাস i, তাহলে কাটাকাটি গেলে হয়ে যায় 0। এবার তাহলে হিসাব মিলাও, এই যে সামেশন অফ k এর মান 1 থেকে 3000, এই শর্তে k এর মান 1 থেকে 3000 এই শর্তে a টু দি পাওয়ার k, তাহলে এখানে k এর মান 1 ধরলে a, k এর মান 2 ধরলে a স্কয়ার, k এর মান 3 ধরলে a কিউব, k এর মান 4 ধরলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5 ডট 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 a টু দি পাওয়ার 3000 এই পর্যন্ত যাবে, তাই না? a টু দি পাওয়ার 3000 এই পর্যন্ত যাবে। সো এবার বলো 3000 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। আবার এই কেসে আমাদের এই যে 4টা i আছে এদের মান কিন্তু 0, a প্লাস a স্কয়ার প্লাস a কিউব প্লাস a টু দি পাওয়ার 4 এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এই যে 4টার ভ্যালু 0, এই শর্তে প্রতি 4টার ডিফারেন্সে আমাদের যোগফল কত চলে আসবে, 0 চলে আসবে। এবং 3000 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তার মানে 4 এর গুণিতক আকারে উপাদান এখানে আছে, সবগুলো উপাদানের মান আমাদের 4টা করে উপাদানের ভ্যালু আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ এই কেসে এটার ভ্যালু চলে আসবে 0। এবং এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তাহলে 0টা আসলে 3/3 আকারে আসবে, অর্থাৎ আসবে এরকম 0 0 0 0 0 0 0 0 0,
এভাবে আসবে, ঠিক আছে। সো এটাকে এখানে 3/3 অপশন নাম্বার সি এভাবে ডিফাইন করে দিছে। ওকে, আমি আশা করি এইটুকু হচ্ছে। এখন এটা একটু ডিফিকাল্ট কন্টেন্ট ছিল, কোয়েশ্চেন ছিল, একটু ডিফিকাল্ট কন্টেন্ট ছিল। যারা আই এর ব্যাপারগুলো বুঝো, ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যার পার্ট যাদের কাছে ক্লিয়ার আছে তারা এটা ভালো বুঝবা। ওকে, এবং একটু কঠিন কোয়েশ্চেন বলা যায়। আর যারা হচ্ছে নর্মাল প্রিপারেশন নিয়ে আছো, এই কোয়েশ্চেন বেশি কঠিন লাগলে বাদ দিতে পারো। ওকে, সমস্যা নেই, বাদ দিতে পারো। আমি এটা নিয়ে আর কথা না বলি, আর ভিডিওটা রেকর্ডেড থাকবে, তোমরা দেখে নিতে পারবা। এই কোয়েশ্চেনটা আবার দেখে নিতে পারবা, সমস্যা নেই। আবার একবার দেখবা, তাহলে হচ্ছে যদি না বুঝো আবার আমাকে বলবা, আমাকে বললে ইনবক্সে নক দিলে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। এই লাইভের কমেন্ট বক্সে নক দিও, অনেক মেসেজ দিও, তাহলে হচ্ছে কমেন্ট করো, তাহলে হচ্ছে আমরা সলভ করে দিব আবার। আচ্ছা, এবার দেখো এই কোয়েশ্চেন আসি। এই কেসে y লেস দেন 0, এই শর্তে x মাইনাস ওয়াই প্লাস জেড এটার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। সো এটার ভ্যালু যেহেতু বের করতে বলছে, আমাদের এবার হিসাব মিলাও। দুইটা ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল চিহ্নের ডান পাশ বাম পাশে আছে, ম্যাট্রিক্সের সমতা, ওকে, ইকুইভ্যালেন্ট অফ ম্যাট্রিক্স, এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই কনসেপ্টের কেসে এই যে x এর ভ্যালু হচ্ছে এখানে 1, এই যে x আছে যেটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস এই যে y স্কয়ার এর ভ্যালু হচ্ছে 4, তাহলে y ইকুয়ালটা আসবে প্লাস মাইনাস 2। যেহেতু y লেস দেন 0, তার মানে প্লাস 2 এখানে নেওয়া যাবে না, এখানে নিতে হবে মাইনাস 2। তাহলে y এর মান হয়ে যাচ্ছে মাইনাস 2, আর z এর ভ্যালু এখানে কত আছে 2। তাহলে কি হয় 1 প্লাস 2 প্লাস 2 সমান হয়ে যাচ্ছে 5। এটা আমাকে কমেন্ট বক্সে বলো এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা, একটু কমেন্ট বক্সে বলো এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 আমরা শেষ করলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 শেষ করলাম। এটা আমাকে কমেন্ট বক্সে বলো এই কোশ্চেনটা সবাই বুঝছো কিনা। হ্যাঁ, ওকে, জয় বলতেছে বুঝতে পারছি, আরিয়ান মেহজাবিন ওকে ক্লিয়ার। দেন বাকিরা একটু রেসপন্স করো। জি ভাইয়া ওকে ক্লিয়ার, দ্যাটস গুড। তাহলে মোটামুটি আমরা আমাদের আজকের কন্টেন্টে এই পর্যন্ত শেষ করলাম। অনেকগুলো কনসেপ্ট শিখলাম ম্যাট্রিক্স নির্ণায়কের। বাকি যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করো, যে ভিডিওগুলো আছে 10 মিনিট স্কুলে, যাতে চেক করো ডেফিনেটলি। আর সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা করো, প্র্যাকটিস করো, আল্লাহ ভরসা ভালো করতে পারবা। সহজ কথা, প্র্যাকটিস কমায় দিলে ভালো করার সম্ভাবনা কমে যাবে, প্র্যাকটিস বাড়ায় দিলে ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে। আর সেক্ষেত্রে এখনো যেটুকু সময় আছে, নেক্সট 3 মাস, এই বলা যায় এপ্রিলে যদি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা, নেক্সট যে টাইমটুকু আছে এই টাইমটুকু তুমি যদি ভালো করে পড়ো, ভালোভাবে প্র্যাকটিস করো, আল্লাহ ভরসা ভালো করতে পারবা, ঠিক আছে। এটা সত্য কথা। আর হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা আগে অনেক পড়াশোনা করছে কিন্তু এখন হাল ছেড়ে দিছে, অ্যান্ড এই ক্যাটাগরির কেসে স্টুডেন্টরা কিন্তু ভালো করতে পারবে না। কেন? কারণ হাল ছেড়ে দিয়ে পড়াশোনায় ঢিলামি দেওয়া মানে তার অনেক কন্টেন্ট, অনেক কনসেপ্ট, অনেক কোয়েশ্চেন সে আস্তে আস্তে ভুলে যাবে। আর যদি ভুলে যায় তাহলে ভর্তি পরীক্ষায় ডেফিনেটলি সে ভালো করতে পারবে না। আর যারা এখনো হচ্ছে যে সময়টুকু আছে 3 মাস বলা যায়, ওকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি ধরি, তো সেই ক্ষেত্রে যেটুকু সময় আছে, এবার 3 মাস ধরো, 2 মাস ধরো, 1 সপ্তাহ ধরো, বা হচ্ছে 2 সপ্তাহ ধরো, যেটুকু সময় আছে সর্বোচ্চ পরিশ্রম করো, আল্লাহ ভরসা কোনো না কোনো ভালো রেজাল্ট তুমি ইনশাল্লাহ পাবে, ঠিক আছে। তো আমরা আমাদের আজকের কন্টেন্ট এই পর্যন্ত শেষ করি। পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।